মামা, শুনলাম তুমি নাকি কুকুরের তাড়ায় দৌড়ে পালিয়েছিলে। আরে না, আমি তো শুধু কুকুরটাকে দেখাতে চেয়েছিলাম যে আমি কতটা দ্রুত দৌড়াতে পারি। কিন্তু মামা, শেষ পর্যন্ত কি হলো? কুকুরও দেখিয়ে দিল সেও দৌড়ে কম যায় না। বন্ধু, ডাক্তার আমাকে গরুর মাংস খেতে মানা করেছে। কেন? আপাতত আমি প্রতিদিন বেশি করে আপেল খাচ্ছি। কেন? কারণ ডাক্তার এও বলল প্রতিদিন আপেল ডাক্তারকে দূরে রাখে। দোস্ত, তুই প্রতিদিন অফিসে দেরি করে যাস কেন? কারণ আমি চাই বস বুঝুক আমি খুব ব্যস্ত মানুষ। তাহলে তুই অফিস থেকে তাড়াতাড়ি চলে আসিস কেন? কারণ আমি চাই বস বুঝুক আমি সময় নষ্ট করি না। ডাক্তার সাহেব, আমার মনে হয় আমি একটা মুরগি হয়ে গেছি। আপনি এটা কখন থেকে অনুভব করছেন? গত সপ্তাহ থেকে। তাহলে এত দেরি করলেন কেন আসতে? আসলে ডিমের দামের যে অবস্থা, তাই ডিম পাড়ার জন্য অপেক্ষা করছিলাম। দোস্ত, জীবনটা অনেক কঠিন হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? যে মেয়েটাকে প্রপোজ করেছিলাম সে বলল তুমি আমার ভাইয়ের মতো। তারপর? তারপর দেখি ফেসবুকে সে মেয়েটা আমার আসল ভাইয়ের সঙ্গে ছবি দিয়েছে। বউকে চমকে দেওয়ার জন্য নতুন করে প্রেমের প্রস্তাব দিলাম। তারপর অ্যাকসেপ্ট করলো। বলল সরি ভাই, আপনাকে চিনি না। আমার বউকে মজা করে বললাম এই নাও তালাকনামা, সাইন করে দাও। ওমা, তোর বউ কি তখন কান্না শুরু করলো? আরে না, পরেও দেখলো না, সাইন করে দিল। আচ্ছা দোস্ত, উচ্চাঙ্গ সঙ্গীত যারা গায় তারা চোখ বন্ধ করে গায় কেন? আসলে তারা দর্শক শ্রোতাদের কষ্ট সহ্য করতে পারে না, তো তাই।